আল্লাহ রাসূল বলেছেন, তোমার বাচ্চার বয়স যদি 2 বছর হয়, ওই বাচ্চার সামনে তোমার বউকে আদর করো, চুমা খাও, বুকের মধ্যে চাকা ধরো, তোমার বাচ্চা দেখতে পারবি কিন্তু বুঝবার পারবি। আলী বলতেছে, তোমার বয়স কত? হোসেন বলতেছে, বাবা আপনি ভালো জানেন। আমি বলি তো আটকাইছি, তোর বয়স এখন 4 বছর চলতেছে। কয় বছর? 4 বছরের বাচ্চারা যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবে না। তখন বড় হবে, আপনি বাবা হইয়া মেয়ের ঘরে ঢুকতে গেলে অনুমতি লাগবে। আল্লাহ নবী জোহরের নামাজের পরে ফাতেমার দরজায়, ফাতেমা আমি বাবা তোর সঙ্গে দেখা করতে চাই, একটু দরজা খুলে দে। ফাতেমা দরজায় কান্দে, রাসূল বলে দরজা খুলে দে। ফাতেমা বলতেছে, বাবা এমন একটা পোশাক আমার শরীরে, এই পোশাক পরে আপনার জন্য দরজা খুলতে আমি শরম পাই, মেহেরবানি করে আপনি ফেরত যান। আল্লাহ নবী আসরের নামাজ পড়ে ফাতেমার দরজায় সালাম দিলেন। ফাতেমার দরজায় কান্দের, বলে বাবা এমন একটা পোশাক আমার শরীরে, যেটা উপর দিকে তুললে নিচের দিকে বের হয়ে যায়, নিচের দিকে নামাইলে উপর দিকে বের হবে। বাবা আপনি মেহেরবানি করে ফেরত যান, আপনার জন্য দরজা খুলতে পারবো না। সঙ্গে সঙ্গে নবী এক টানে গায়ের চাদর খুলে জানলার পাশে গিয়ে বলে, ফাতেমা রে একটু জানলার পল্লা খুলে দে মা, আমার চাদর পরে আমার সঙ্গে একটু দেখা কর। নবীর গায়ের চাদর পরে নবীর মেয়ে ফাতেমা যখন দরজা খুলে দেয়, নবী তাকায় দেখে ফাতেমা মাটির দিকে তাকায় ছোট বাচ্চার মতো কাঁদতেছে। রাসূল বলে, ফাতেমা দুনিয়ার কষ্ট সহ্য কর, পালতু সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ তোকে জান্নাতে নাজ নিয়ামত ভরপুর করে দিবে। ফাতেমা রে আজকে দুনিয়াতে বাবার জন্য দরজা খোলার পোশাক তোমার শরীরে নাই, বাবার গায়ের চাদর খুলে দরজা পরে দরজা খুলে দিলেন। ও ফাতেমা 3টা আমল করবা, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার আমল করো। আমি নবী বলতেছি, এই আমল যারা করবে আল্লাহ দুনিয়া থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে তার কাফনের উপরে জান্নাতের পোশাক পরায়া দিবে। আলী বলতেছে, তোমার বয়স কত? হোসেন বলতেছে, বাবা আপনি ভালো জানেন। তো জানি বলি তো আটকাইছি, তোর বয়স এখন 4 বছর চলতেছে। কয় বছর? 4 বছরের বাচ্চারা যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবে না। আল্লাহ রাসূল বলেছেন, তোমার বাচ্চার বয়স যদি 2 বছর হয়, তুই বাচ্চার সামনে তোমার বউকে আদর করো, চুমা খাও, বুকের মধ্যে চাকা ধরো, তোমার বাচ্চা দেখতে পারবি কিন্তু বুঝবার পারবি। কয় বছর? 2 বছর পর্যন্ত খালি দেখবার পায়, বুঝবার পায় না। কিন্তু 2 বছর যখনই পার হবে, ওই বাচ্চার সামনে তুমি যদি তোমার বউকে আদর করো, কমপক্ষে 8 ঘন্টা ওই বাচ্চার মেমোরি ঠিক থাকবে। কয় ঘন্টা? 8 ঘন্টার মধ্যে কেউ যদি বাড়িতে আসে, ওই আস্তে আস্তে বলতে পারে, আপু তাই মাথা চাপা ধরছিল রে। এই জন্য বাচ্চার বয়স যখন 2 বছরের বেশি হবে, ওই বাচ্চার সামনে আমার হালাল বউকে আদর করার সুযোগ ইসলামে নাই। ধরে কোন ঠিক? আর আজকে পহেলা বৈশাখের নামে নানা রকম বেহায়াপনা চলতেছে। R15 মোটরসাইকেলের পিছনে বেপরদা নারীদের নিয়ে বাংলাদেশের মুসলমানের যুবকেরা ঘুরতেছে। ধরে কোন কথা ঠিক না? আমি দোয়া করি এই শয়তানের বাচ্চারা অ্যাক্সিডেন্ট করে মরাই ভালো। শালাকের মোটরসাইকেল চালানো আঁকতে নেই। খালি ঠিক ঠিক। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। আমি বললেন, হোসেন তোমার 4 বছর বয়স, এই বয়সে তুমি তোমার মায়ের ঘরে ইচ্ছা মতো ঢুকতে পারবা না। ঢুকতে গেলে তোমার মায়ের হুকুম লাগবে। কার হুকুম লাগবে? বরং তুমি আসো আমার কাছে। হযরত আলী হোসেনকে তার কাছে ডাকলেন। সঙ্গে সঙ্গে হোসেন বাবার সামনে হাজির হয়েছে। আলী বললেন, ধর ধর। আমার দিকে তাকান না কেন? কি ধরবার বলতেছে? ধর। হোসেন বলতেছে, চল। বাপ কই ধর, বেটা কই দেন। আলী কোরআনে সুমাদে বলতেছে, আল্লাহ
ভাগ্য করে এমন একটা সন্তান পাইছি, 4 বছরের সন্তান, আল্লাহর কোরআনকে ধরতে চায়, জন্মের সাথে সাথে মায়ের কারণে আল্লাহ সন্তানকে পবিত্র বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। ওমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, যোহরের 4 রাকাত ফরজ নামাজের প্রথম রাকাতে আপনি 3 বার সুবহান রাব্বিল আলা প্রথম সিজদায় বললেন, কিন্তু দ্বিতীয় সিজদায় যায় কতবার হয়েছে? আমি 100 বার বলছি, তারপরে আপনি সিজদা তোলেন না। সাহাবীরা মনে মনে চিন্তা করে, নবী সিজদার যায় কি হলো রে? মাথা তুলে যে দেখবি সেই সুযোগ নাই, কারণ আল্লাহ কোরআনে বলেছেন, কি বলেছেন? মাতা কুমুর রাসূলু ফাহুদু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তারপরে দ্বিতীয় রাকাত আপনি ঠিকই পড়াইলেন, তৃতীয় রাকাত ঠিকই পড়াইলেন, চতুর্থ রাকাত ঠিকই পড়াইলেন, কিন্তু প্রথম রাকাতের দ্বিতীয় সিজদা এত লম্বা দিলেন হুজুর, আমরা জানতে চাই। আল্লাহ রাসূল বলেন, ওমর, প্রথম রাকাতের দ্বিতীয় সিজদা 3 বার সুবহান রাব্বিল আলা বলে আমিও তুলতে চাইছিলাম, কিন্তু 2 পবিত্র এসে আমার পিঠের উপরে বসলো, 2 পবিত্র এসে আমার পিঠের উপরে বসলো। ওরা এখন পিঠ থেকে আর নামে না, আমি ওদেরকে পিঠ থেকে নামাবার চাই। নামাজের মালিক আল্লাহ ডাক বলে, হাবিব, যতক্ষণ হাসান হোসেন আপনার পিঠে বসে থাকবে আপনি সিজদা থেকে মাথা তুলতে পারবেন না, কারণ আমি আল্লাহ ওদের ভালোবাসি। 2 পবিত্র। হ্যাঁ, যে আলী বলতেছে ধর, সঙ্গে সঙ্গে বলতেছে দেন। আপনারা কি পারবেন আপনাদের এই মাসুম বাচ্চার হাতে কোরআন দিতে? ইনশাল্লাহ সবাই বলতেছে না। এই সময় ইনশাল্লাহ না বলাই হলো সবচাইতে বিপদের কারণ। জনগণ কথা ঠিক কিনা? আপনি বাচ্চার হাতে কোরআন না দিয়ে মোবাইল দিয়েছেন, কিরে এই ছোট ছোট বাচ্চারা মোবাইলটা পিস্টল ছবি তোলে, কি শিখাচ্ছে? এটা রহমত না বিপদ? হযরত আলী হোসেনের হাতে আল্লাহর কোরআন দিয়ে এবার ফাতেমার দরজায়। আপনারা বলেন তো, মেয়ে যদি বড় হয় বাবা ঢুকতে হুকুম লাগে, ছেলে যদি বড় হয় মায়ের ঘরে ঢুকতে হুকুম লাগে, আর স্বামী যদি বইয়ের ঘরে ঢোকে হুকুম লাগবে? লাগবে? কেন লাগবে না? স্বামী বইয়ের ঘরে ঢুকতে হুকুম লাগবে? কথা কয় না পারে, কেন লাগবে না? তার দলিল আছে কোরআনে। আল্লাহ বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। বউ সেহরি পাক করে দেবে আর স্বামীর ধরে ডাকবে, ওগো স্বামী ওঠো, সময় শেষ হয়ে যাচ্ছে। মাথা ধার দেয়, মাথা দেয়, ওদের রোগ থাকবেন না? আপনার বউ কষ্ট করে সেহরি পাক করে দেয় আর আপনি মরদ মানুষ চেতন হয়ে সেটা খান, আপনার লজ্জা করে না? আয়াতের ব্যাখ্যা হলো শুধু বউ কষ্ট করবে না, স্বামীকেও সেই অনুষ্ঠানে সহযোগিতা বউরে করা লাগবে। জনগণ কথা ঠিক কিনা? মায়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, পাকশিক হয়ে গেছে কিন্তু মশকে পানি নাই। রাসূল বললেন, ঠিক আছে আমি পানি আনছি। এই বলে আল্লাহ রাসূল মশকে পানি নিয়ে আসলেন। আয়েশা বললেন, আপনি আল্লাহর নবী। রাসূল বলতেছে, তুমি আমার বউ, আমি তোমার স্বামী। এই জায়গায় আল্লাহর নবী না, তুমি আমার বউ, আমি তোমার স্বামী। জনগণ সুবহানাল্লাহ। মায়েশা বলেন, একদিন 2 তরকারি আমি পাক করলাম। রাসূল 2 তরকারি চাকার পরে বলতেছে, এইটা আমি সব খাবো, এটা তোমাদেরকে আমি দেবো না, এইটা তোমরা খাও। মায়েশা চিন্তা করলেন, এতই স্বাদ, নবীকে 4টা 2টা সব খাইছে, কিন্তু আল্লাহকে কাম সামান্য একটু ঘরে আছে। মায়েশাকে এটা যে মুখে যে দেখে লবণও দেয়নি, ঝালও দেয়। বলি, ইয়া রাসূলুল্লাহ, যেই তরকারি লবণ ঝাল হয়নি আপনি সব খাইলেন। আল্লাহ রাসূল বলে, আয়েশা, অন্য কেউ খাইলে তোমার বদনাম করতো, এই জন্য আমি নবী সব খাইছি। আর আমরা সামান্য রোজা থেকে বউ পাক করছে, তরকারিতে একটু যদি লবণ কম হয় ওই লালকি তুলে বউরে ধরে মারে। ধরে কতক্ষণ এরকম এরকম মরদ আছে না নাই? এই কি হলো রে, যে মোবাইলের ওয়াজ করতে সাথে সাথে অ্যাকশন শুরু করতে হবে। আল্লাহর বান্দারা আপনার বিরক্ত হচ্ছেন?
ইন্না লিল্লাহর তাফসীর করতে গিয়ে আমার মা বোনদের পর্দার কথা বলতেছি, আমার মায়ের একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী ঘরের মধ্যে ঢুকলেন, কোনো হুকুম লাগবে না। আল্লাহ কোরআনে বলেছেন স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। হযরত আলী দরজাগুলো তাকায় দেখে ফাতেমা বাম হাতে জাতা ঘুরাই আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। হযরত আলী দরজা খুলে তাকায় দেখে ফাতেমা বাম হাতে জাতা ঘুরাই আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে। সঙ্গে সঙ্গে হযরত আলী জবান ফসকে বার হয়ে গেছে, জবান ফসকে বার হয়ে গেছে। রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এটা কিন্তু জবান ফসকে বার হয়ে গেছে। জবান ফসকে বোঝেন না, ভিতরে যা আছে তাই বার হবে। ভিতরে কি আছে? আল্লাহর কোরআন। জবান ফসকে বের হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ফাতেমা জাতা ঘুরান বন্ধ, জাতা ঘুরান বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ, দুইটাই বন্ধ করে দৌড়ে এসে ওই বুড়া আঙ্গুলে ভর দিয়া হযরত আলীর কপালে একটা চুমা খাইছে। আলী বলতেছে ফাতেমা তুমি জাতা ঘুরাইতেছো, কোরআন তেলাওয়াত করতেছো, আমি ঘরের দরজায় দেখার সঙ্গে সঙ্গে সবকিছু বাদ দিয়ে আমার কপালে চুমা দিলে। ফাতেমা বলে স্বামী গো, আল্লাহ নবী বলেছেন স্বামী যখন বিবির কাছে আসবে বিবির সমস্ত কাজ কাম আল্লাহ হারাম করে দিবে, একটা মাত্র কাজই হলো স্বামীকে খুশি করা। কি বুঝলেন? কি বুঝলেন? যারা বিয়ে করছেন তারা একটু বোঝেন তো।